এই থিওরি থেকে মুসলমানরা কিভাবে সংকীর্ণ চিন্তা মাথায় রাখতে পারে, এই চিন্তা ওই হুজুররাই কামেল পর্যন্ত পড়ার সময় দিয়ে দেয় না। কাজেই মনে করে তারা একটা মসজিদের ইমাম হবে, আর একটা মাদ্রাসায় 200 ছাত্র থাকলে মানুষ মনে করবে এই তো দুনিয়া সুন্দর হয়ে গিয়েছে। জি না, এটা হচ্ছে সংকীর্ণ মানসিকতা। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূরের 55 নম্বর আয়াত অনুযায়ী যদি আমরা ঈমান আনতে পারি আর নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও এই পৃথিবীর কর্তৃত্ব এই সালিহিন বান্দাদের হাতে দিবে। আমরা পরাজিত মানসিকতা কেন লালন করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে 100টি দরজা। আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিহি, জান্নাতের এই দরজাগুলি 100 দরজা তৈরি করা হয়েছে লিল মুজাহিদিনা, ফর মুজাহিদ, মুজাহিদদের জন্য তৈরি করা হয়েছে, ফি সাবিলিহি, যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কুল্লু দারাজাতাইনি, প্রত্যেকটা দরজার ব্যবধান হলো মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যতটুকু দূরত্ব। জান্নাতে যেই 100টি দরজা রয়েছে, একটা দরজা থেকে আরেকটা দরজা, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হচ্ছে আকাশ এবং জমিনের নেই। সুবহানাল্লাহ। দেখেন, খেয়াল করেন, জান্নাত কিন্তু একটা। জান্নাত কয়টা? আপনারা জানেন কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? জাহান্নামও একটা, জান্নাতও একটা। জাহান্নামও একটা, জাহান্নামের স্তর 7টা, জান্নাতের স্তর 8টা, কিন্তু জান্নাত একটা। জান্নাত একটা, এটা আরো জানবেন বিষয়টা এটাই। তাইলে লিল মুজাহিদিনা ফি সাবিলিহি কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, মুজাহিদদের জন্য জান্নাতের যে 100টা স্তর করা হয়েছে, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হচ্ছে আকাশ এবং জমিনের নেই। 1টা, 2টা, 3টা, 4টা, সর্বোচ্চ স্থান হচ্ছে মুজাহিদদের জন্য। কাদের জন্য? কারণ তারা এখানে বসে তাহাজ্জুদ পড়া আর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলা, সালাফিয়া মাদ্রাসায় বসে এসি রুমে বসে সালাতের উপর দার্স দেওয়া আর রর বিরুদ্ধে কথা বলা অনেক কঠিন। কারণ রর বিরুদ্ধে কথা বললে এখানে গোয়েন্দা স্থাপন করে সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে মাদ্রাসা বন্ধ করে দিবে। সালাতের দাস দেওয়া এক জিনিস, আর আল্লাহর জমিনে ইলাহি হুকুম নিয়ে কথা বলা আরেক জিনিস। তাহলে যারা এই কাজটা করে তারা হচ্ছে মুজাহিদ, কারণ তারা এমন একটা জিহাদে লিপ্ত, এমন একটা কাজে লিপ্ত যেটা অতুলনীয় ও বর্ণনীয়। মুজাহিদদের বর্ণনা আপনি আর কি দিবেন? মুজাহিদদের বর্ণনার কি দিবেন? তারা তো হাতে মোজা লাগিয়ে, পায়ে মোজা লাগিয়ে, চোখে চশমা দিয়ে বাইক দৌড়াতে পারে না। তাদের জঙ্গলে থাকতে হয়, বন্ধুর বাড়িতে মাস কাটাতে হয়, বাড়ির বাইরে বের হতে পারে না। তাদের ছবিগুলি পত্রিকায় দিয়ে দেওয়া হয়, দরিয়ে দিলে টাকা দেওয়া হবে ঘোষণা দিয়ে দেওয়া হয়। আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে না, কারণ ওই খালার বাড়ি থেকে যদি ধরা পড়ে, ওই বন্ধুর বাড়ি থেকে যদি ধরা পড়ে, তারা সম্পূর্ণ দিন, সম্পূর্ণ মাস একটা অনিরাপত্তার মধ্যে ভুগে। ওই ব্যক্তির জন্য আল্লাহ মর্যাদা রেখেছে। কথা বুঝেন নাই? ওই ব্যক্তির জন্য লিল মুজাহিদিনা ফি সাবিলিহি কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসালুকুল ফিরদাউসা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চেয়েও। জান্নাতুল ইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাতি, কেননা জান্নাতুল ফিরদাউসটা হলো সর্বোচ্চ স্তর এবং সর্বশ্রেষ্ঠ জায়গা। সর্বোচ্চ স্তর এবং সর্বশ্রেষ্ঠ জায়গা। ওয়া ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরেই রয়েছে আল্লাহর আরশ। ওয়া তাফাজ্জারু মিনহু আনহারুল জান্নাহ, ওই জায়গা থেকে অন্যান্য জান্নাতে সাপ্লাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। মেন জায়গা থেকে দারুল খুলদ, দারুল নাইম, দারুল সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুন নাইম, এই যে স্তরগুলি, ওই মেন সেন্টার থেকে
ওইখান থেকে দেওয়া হয়। মুজাহিদদের যেই জায়গায় থাকবে অন্যান্য জান্নাতে যারা সদাকা করে, মসজিদ পরিষ্কার করে, সিয়াম রেখে, হজ করে, জাকাত দিয়ে এই রকমভাবে ওই জান্নাতে পৌঁছেছে, মুজাহিদদের মেন সেন্টার থেকে অন্যান্য জান্নাতে সাপ্লাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদৌসের অধিকারী যদি হতে পারে, একজন ব্যক্তিকে যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় আমলের মাধ্যমে যদি সেটা দিতে পারে, এই দুনিয়ার মতো একটা দুনিয়ার নেতৃত্ব কি আল্লাহ তাদের হাতে দিতে পারে না? তাহলে পরাজিত মানসিকতা আপনি রাখবেন, মানে রাখছেন। এই জন্য আমরা নিজেরাই পরাজিত মানসিকতার অধিকারী, সাপ্লাই আমাদের কাছ থেকে যাচ্ছে। এই জন্য একটা হুজুর 10 বছর ইমামতি করার পরে সমাজের দফা রফা করতে পারে নাই, মানে হুজুর খালি 10 বছর ঘুমায়া কাটায়া দিছে, দফা রফা হবে না? মানে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাণী দিয়ে, অক্ষরে অক্ষরে এইরকমভাবে 10 বছরের সমাজ বিপ্লব ঘটাতে পারে না? মানে তুমি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছ, এটা বলো কি? তুমি বলো কি? তুমি অল্প একটু গ্রহণ করেছ, আর সমাজ যাতে তোমার টাকা পয়সা দেয় ওইটুকু দিচ্ছ। তুমি যে দিচ্ছে তার গায়ে লাগবে কথা। আমি তো আপনাকে বলছি না, আপনি দিয়ে থাকলে আপনি দোষী, আমি দিয়ে থাকলে আমি দোষী। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাবায়াতুম বিল ইনা ও আখাযতুম বিল বাকর ও রদিতুম বিজ্জার, তোমরা ইনা নামক ব্যবসায় জড়িয়ে পড়বে। ইনা নামক ব্যবসা কি? সুদি ব্যবসা। সুদি ব্যবসায় বেচা কিনা হবে। ইদা তাবায়াতুম বিল ইনা, যখন তোমরা ইনা ব্যবসা করবে, ও আখাযতুম বিল বাকর, যখন তোমরা গরুর লেজ ধরবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ও রদিতুম বিজ্জার, যখন তোমরা কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়বে। ও তারাকতুমুল জিহাদা, আর যখন তোমরা জিহাদকে তরক করবে। সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপর জিল্লতি চাপিয়ে দিবে। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এই অবস্থা থেকে ততদিন পর্যন্ত তোমরা মুক্তি পাবে না যতদিন না পর্যন্ত তোমরা দিনে ফিরে না আসবে। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মুজাহিদ বাহিনী গড়ে তুলেছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সমাজের সুরক্ষা দিয়েছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দিনটাকে দিয়েছেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা আগের দিনে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থার পরিবর্তন করতে পারবে না। গণতান্ত্রিক সিস্টেমে যদি আফগানিস্তানে সরকার গঠিত হতো, আমেরিকার সংস্কৃতি ঠিকই থাকতো, কারণ আমেরিকার মতাদর্শে সরকার গঠন হয়েছে। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এখন সিরিয়াতে যদি এই রকম পদ্ধতি চলে, তাহলে সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, সামরিক নীতি, যুদ্ধনীতি সব তাদের চিন্তা দিয়ে হবে। তাহলে তারা কিভাবে গিয়েছে? জিহাদের মাধ্যমে গিয়েছে, কিতালের মাধ্যমে গিয়েছে। আফগানে কিভাবে গিয়েছে? জিহাদের মাধ্যমে গিয়েছে, কিতালের মাধ্যমে গিয়েছে। বাংলাদেশে যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়, এই পথই বেছে নিতে হবে, এবং এই পথই বেছে নিতে হবে। এটা ডাইরেক্ট শায়েখদেরকে, জনগণকে জানাতে হবে। 10 বছর জানান, আপত্তি কোথায়? 20 বছর জানান, আপত্তি কোথায়? নামাজের কথা যদি 20 বছর বলতে পারেন, এই কথাটাও 20 বছর বলেন। জাকাতের কথা যদি 5 বছর বলতে পারেন, এই কথাটাও 2 বছর বলেন। এই রকম সিয়ামের কথা যদি 3 বছর বলতে পারেন, এই কথাটাও 1 বছর বলেন। এই কথাটার দ্বারে কাছেও নাই, এই কথাটার দ্বারে কাছেও নাই। যারা বলে তাদেরকে বলে উগ্রবাদী। তাদেরকে কি বলে? আলেম হয়ে আলেমের ক্ষতি করে, আলেম হয়ে আলেমের। এই দুঃখ তো সহ্য করা যায় না। বেটা তুমি পারো না, চুপ থাকো, আরেকজনের বিরুদ্ধে বলো কেন? তাহলে আমাদেরকে এই লাঞ্ছনার হাত থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেভাবে দিনটা কায়েম করেছেন, ওই পথ আমাদেরকে ধরতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের পূর্বে আমাকে পাঠানো হয়েছে বিসাইফি, তলোয়ার দ্বারা। আনান নাবিয়ুল মালহামা, আমি হলাম যুদ্ধা নবী। কি নবী? যুদ্ধা নবী। কিয়ামতের পূর্বে আমাকে তলোয়ার দিয়ে পাঠানো হয়েছে। কেন? হাত্তা ইয়াবুদাল্লাহা ওয়াহদাহু লা শারীকা লা, যতক্ষণ না পর্যন্ত মানুষগুলি এক আল্লাহর হুকুম না মেনে নেবে। অর্থাৎ তলোয়ার প্রয়োগ করা এই জন্য হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ বল, নাহলে কল্লা উড়িয়ে দিব, এটা বলার জন্য নয়। মুখে বলবে তোমরা কালেমা গ্রহণ করো,
গ্রহণ না করলে তুমি কি করো? বশ্যতা স্বীকার করে থাকো, জিজিয়ে থাকো, নত হয়ে থাকো। আল্লাহর জমিনে আল্লাহকেও মেনে নিবে না, আবার বিরুদ্ধাচরণও করবে না, এটা চলতে দেওয়া হবে না। হয় আল্লাহকে মেনে নাও, না হলে আল্লাহর হুকুম অনুযায়ী তুমি গুলামির বেশে থাকো, তার মানে নত হয়ে থাকো। এই জমিনে মুমিনরা নেতৃত্ব দিবে, আর মুমিনদের কাছে তোরা নত হয়ে থাকবে। মুমিনদের বাড়িঘর পরিষ্কার করবে, মুমিনদের ফুল বাগানে তোরা পানি দিবে, মুমিনদের গাড়ি পরিষ্কার করে দিবে, মুমিনরা বিজ্ঞানাগারে থাকবে, মুমিনরা যন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, মুমিনরা অস্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, মুমিনরা রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যস্ত থাকবে, মুমিনরা মহড়া নিয়ে ব্যস্ত থাকবে, মুমিনরা পৃথিবী ঘুরে বেড়াবে, মুমিনরা এইগুলি করবে। আর তোরা কাপড় চোপড় দৌত করার জন্য, আজকে যেমন আমরা প্রবাসে যাই, বিদেশে যাই, আজকে যেমন আমরা গাড়ি পরিষ্কার করার জন্য যাই, আজকে যেমন তাদের কাজগুলি করার জন্য যাই, খেলাফত ব্যবস্থা হলে পরে এই কাফেররা, এই মুশরিকরা, এই ইসরায়েলিরা, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই কুপ্পাররা, এই হিন্দুরা সব মুমিনদের রাস্তাঘাটে পরিষ্কার হয়ে ব্যস্ত থাকবে, মুমিনদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, তারা অ্যাকাউন্টে থাকবে, টাকা গণনা করে দিবে। টাকা গণনার সময়ও মুমিনদের নাই, মুমিনরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিবে। এই জন্য আল্লাহ পাক বলেছিল, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথাক্ষণ ঠিক কিনা? আমরা হয়ে গেলাম তাদের গোলাম, তারা আমাদের উপর বুম্বিং করে। বিচার হয় না জাতিসংঘের, বিচার হয় না ইসরায়েলের, বিচার হয় না বুশের, বিচার হয় না মোদির। আমরা জোরে কথা বললে আমরা যাই পৃথিবীর বিরুদ্ধে। পাগলের একটা সীমা থাকা উচিত ছিল, পাগলের একটা সীমা থাকা উচিত ছিল। কত নম্বর পাগল? 1 বছর যাবৎ ফিলিস্তিনের লোকদেরকে মারতেছে, আজ পর্যন্ত জাতিসংঘ তাদেরকে ডাক দেয় নাই, জাতিসংঘ ডাক দেয় নাই। এখানে গিয়ে মিটিং করে রাষ্ট্র কিভাবে চলবে? বদমেশটা কি সিদ্ধান্ত দিয়ে দিবে রাষ্ট্র কেমনে চলবে? রাষ্ট্র কিভাবে চলবে আমরা বুঝি না? 25 বছর গোড়ার গাছ কেটে লেখাপড়া করি। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বইস্তু বাইনা ইয়াদাই সাআ বিসাইফি, কিয়ামতের আগে আমি তলোয়ার দিয়ে আমি প্রেরিত হয়েছি। হাত্তা ইয়াবুদাল্লাহা ওয়াহদাহু লা শারীকা লা, যতক্ষণ না পর্যন্ত এক আল্লাহর আইন তারা মেনে না নিচ্ছে। এরপরে বলা হয়েছে, ওয়াজা আলা রিজকি তাহাতা জিল্লি রমহি, আমার জীবিকা হচ্ছে তলোয়ারের নিচে, আমার জীবিকা হচ্ছে তলোয়ারের। সেই সময় তলোয়ারের যুগ ছিল, এখন তো আর তলোয়ারের যুগ নাই। তাহলে অস্ত্রের নিচে জীবিকা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, এই পৃথিবীতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, এইরকমভাবে আনসার, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র আছে। এবং তারা ডিউটি কতক্ষণ পর্যন্ত করে? 8 ঘন্টা 10 ঘন্টা। এবং সাথে রাখে কতক্ষণ? যতক্ষণ ডিউটি ততক্ষণ এই বিষয়গুলি রাখে। তাহলে তলোয়ারের নিচে, অস্ত্রের নিচে জীবিকা, অর্থাৎ সরকারের হুকুম অনুযায়ী যদি তারা অস্ত্র সাথে না রাখে তাহলে কি তারা তাদের চাকরিতে থাকতে পারবে? তাহলে অস্ত্রের সাথে সম্পৃক্ত তাদের বেতন, অস্ত্রের সাথে হুকুম মানার সাথে সম্পৃক্ত তাদের জীবিকা নির্বাহ। তাহলে 8 থেকে 10 ঘন্টা ব্রিটিশরা যে বাহিনীগুলি তৈরি করে গিয়েছে তারা তাদের সাথে রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তলোয়ারের নিচে আমার জীবিকা। তার মানে যারাই এই তাওহীদের সাথে সংঘর্ষে আসবে তাদেরকে এই তলোয়ার দিয়ে ফয়সালা করা হবে। রাষ্ট্র আমাদের দখলে থাকবে, সকল অর্থনীতি, রাজনীতি এবং সামরিক নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি আমাদের হাতে থাকবে। জনগণকে আমরা ড্রাইভ করব, জনগণের বাসায় খাবার আমরা পৌঁছিয়ে দিব, শক্তি আমাদের কাছে থাকবে, ম্যানেজমেন্টের দায়িত্বে আমরা থাকব। তাহাতা রিজকি ওয়াজালা রিজকি তাহাতা জিল্লি রমহি, তলোয়ারের নিচে হচ্ছে জীবিকা। গোটা পৃথিবী সমস্ত রাষ্ট্রে এই বাহিনীদের কাছে এই অস্ত্রগুলি দিয়ে রেখেছে এবং এই অস্ত্রের মাধ্যমে এক দেশ আরেক দেশকে নত করে রেখেছে। কথা ঠিক নয়? তাহাতা রিজকি, অস্ত্রের নিচে। তাহলে আপনি বলবেন এই জিহাদ, এই কিতাল সার্বক্ষণিক থাকা লাগবে, কিয়ামত পর্যন্ত থাকা লাগবে। আপনি বলেন আমার বউয়ের গতি হবে কি, মেয়ের গতি হবে কি? আপনি জানেন না, যারা ক্যান্টনমেন্টে থাকে, যারা সেনানিবাসে থাকে, তাদের স্ত্রী নিয়ে থাকার সুযোগ আছে না? কতক্ষণ স্ত্রী নিয়ে থাকার সুযোগ আছে না? তাদের ছেলে মেয়ে কি সেখানে নাই? বাবা মা কি তাদের বাসায় থাকতে পারে না? তাহলে মুজাহিদদের ক্যাম্প থাকবে, মুজাহিদদের স্ত্রীর সাথে থাকবে, মুজাহিদদের মা বোন সাথে থাকবে, তারা জিহাদের কার্যক্রম
করে বাড়িতে এসে তারা তাদের সেবা নিবে, বোনের সাথে হাসি মুখে কথা বলবে, স্ত্রীর সাথে মধুমাখা কথা বলবে, মায়ের সাথে সুন্দর আচরণ করবে, মন প্রফুল্ল থাকবে, বিতর্কত অবস্থান প্রশান্ত থাকবে, পরবর্তী আক্রমণে তারা দৃঢ়চেতা হবে। যেমনইভাবে সেনা ক্যাম্প তৈরি করা হয়েছে, পুলিশদের জন্য বাসভবন করা হয়, আর্মিদের জন্য বাসভবন করা হয়, সেনাদের জন্য ক্যাম্প করা হয়, মুজাহিদদের প্রতি জেলায় প্রতি বিভাগে এরকমভাবে এটা থাকবে। এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, তাদের সাথে অস্ত্র থাকবে, ওইগুলি দিয়ে ওই সামরিক শক্তি অর্জন করে তাহলে এই মানুষদেরকে সলাতের নির্দেশ দিলে, এইরকমভাবে এই মদ পান না করার নির্দেশ দিলে, এই বিড়ি সিগারেট ছাড়ার নির্দেশ দিলে, এই সমস্ত জিনা থেকে দূরে থাকলে মুখ দিয়া কাজ হবে। মুখ দিয়া যদি কাজ না হয়, ওইগুলি তো বরাদ্দ আছে, তখন রাষ্ট্র সুসংগঠিত হবে, তখন রাষ্ট্র অন্যায়ের হাত থেকে বেঁচে যাবে, এর আগে নয়। কথা কি ঠিক নয়? মুজাহিদদের জন্য সেনা ক্যাম্প থাকবে। আপনি বলেন কি ব্যাপারটা? প্রিয় উপস্থিতি, আমরা পরাজিত মানসিকতায় আমাদেরকে ধরে বসেছে। পরাজিত মানসিকতা আমাদের মাঝে থাকা যাবে না। একটা কথা আছে, ট্রাই টু রিচ দি স্কাই, ইউ উইল রিচ সামওয়্যার হাই। স্বপ্ন দেখুন আকাশ ছোঁয়ার, পূরণ হবে অনেকটা তার। এক বাবা, মৌলবী বাবা, তার ছেলেকে কাছে ডেকে আনছে, এই সলিমুল্লাহ এদিকে আয়। বাবা, কেন ডেকেছ? শোন, তুই বড় হয়ে কি হতে চাস? বাবা, আমি তোমার মতো হতে চাই। কেন? আমি তোমার অবস্থান ধরে রাখতে চাই। ওই যে ডাক্তার হলে বলে না, বাবা তুই আমার জায়গাটা ধরে রাখ। ওই যে ইঞ্জিনিয়ার হলে বলে না, বাবা তুই আমার জায়গাটা ধরে রাখ। তো ছেলে জবাব দিল, বাবা আমি তোমার মতো হতে চাই। আমি একটা মৌলবী, তুই আমার জায়গাটা ধরে রাখতে চাচ্ছিস? আরে মাওলানা হওয়ার স্বপ্ন দেখে লেখাপড়া করেছিলাম, হয়েছি মাত্র মৌলবী। আর তুই মৌলবী হওয়ার স্বপ্ন দেখে লেখাপড়া করেছিস, তাহলে তো তুই আস্তে একটা চুর হবে। কি হবে? আমার স্বপ্ন ছিল মাওলানা, হয়েছি মাত্র মৌলবী, আর তোর স্বপ্ন হচ্ছে মৌলবী, তাহলে তোর হবে কি? ট্রাই টু রিচ দি স্কাই, ইউ উইল রিচ সামওয়্যার হাই। একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নিয়ত, পরিকল্পনা, সংকল্প, ইচ্ছা, অদম্য স্পৃহা, অভিষ্ট লক্ষ্য থাকবে, আমি আমেরিকার নেতৃত্ব দিব। শায়েখ আহমদুল্লাহর চিন্তা থাকবে, গোটা দুনিয়ার প্রশাসনিক একটা ডিপার্টমেন্টে আমি থাকব। এর মিজানুর রহমান আজহারি সাহেবের নিয়ত থাকবে, আমরা পৃথিবীর ওয়াশিংটন থেকে রাশিয়ার সর্বোচ্চ ভবন ক্রেমলিন থেকে আমরার কাজ সারা পৃথিবীতে জানিয়ে দিব। যখন ইমামদের, মুহতামিমদের, শায়েখদের, ইসলামী স্কলারদের, খতিবদের, মুদারিসদের, ওয়াইজদের, ওয়াইজিনে কেরামদের চিন্তা ভাবনা ওই আকাশচুম্বী থাকবে, ফেরদাউসমুখী থাকবে, আল্লাহমুখী থাকবে, রসুলমুখী থাকবে। ওই সমস্ত শায়েখদের হাতে গোটা পৃথিবীর মানুষ আবার শান্তি ফিরে পাবে, আবার কল্যাণ ফিরে পাবে। যদি মৌলবী হওয়ার স্বপ্ন দেখে লেখাপড়া করা হয়, এই জাতিকে আমাদের দ্বারা কন্ট্রোল করা হবে না, কাফেররাই নেতৃত্ব দেবে। কথা কোন ঠিক কিনা? চিন্তাই পুঁটি মাছের মতো, চিন্তাই দারহিনা মাছের মতো। তাহলে তুমি তো তিমির পিটুনি খাবি, তুমি তো ডলফিনের পিটুনি খাবি। প্রিয় উপস্থিতি, পরাজিত মানসিকতা একটা রোগের নাম। এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো হাসপাতালে হয় না। এই রোগের চিকিৎসা কি দিয়ে হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর ভরসা করে। প্রিয় উপস্থিতি, এই রোগের চিকিৎসা তাদাব্বুরের সাথে কোরআন পড়তে হবে, তাফাক্কুরের সাথে কোরআন পড়তে হবে, বুঝে শুনে কোরআন পড়তে হবে। তাহলে আপনার ইমানি রোগের ঔষধ হবে। যখন আপনি এক পারা জানতে পারবেন, হৃদয়ে একটা রুহানি শক্তি তৈরি হবে। যখন আপনি দ্বিতীয় পারা জানতে পারবেন, তখন আরেকটা শক্তি হবে। পুরো কোরআনটা যখন জানবেন, একটা অপূর্ব শক্তি আপনাকে আল্লাহ দান করবে। এরপরে যখন বুখারীর হাদিসগুলি আপনার নখদর্পণে থাকবে, তিরমিজি, আবু দাউদ, ইবনে বাজা, বুলুগুল মারাম, রিয়াদুস সলিহিন, মুয়াত্তা মালিক, যখন এই বিষয়গুলি থাকবে, আপনার ঈমান এমন পর্যায়ে চলে যাবে যে ঈমানকে পৃথিবীর কেউ কুপকাত করতে পারবে না। যদি আপনি এইভাবে তৈরি না হন, পরাজিত মানসিকতার রোগী হয়ে
তরপায়া আপনার ঘরে আপনি বসে থাকবেন, ব্রাহ্মণখালিও আপনি পরিচালনা করতে পারবেন না। পরাজিত মানসিকতা একটা মারাত্মক রোগ। আমাদের উচ্চ বাসনা থাকতে হবে। এক্সট্রিম ডিজায়ার ক্যান মেক এভরিথিং পসিবল। তীব্র আকাঙ্ক্ষাই অসম্ভবকে সম্ভব করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষগুলি তৈরি করেছিল, তাদের আকাঙ্ক্ষাই এমন ছিল, আমরা মানুষকে কুফুরি থেকে বের করে আনবো, আমরা আল্লাহর দাসত্বে মানুষগুলিকে নিয়ে আসব, মানুষের দাসত্ব থেকে, দাসত্বের শৃঙ্খল থেকে আমরা তাদেরকে বাঁচাবো। এটা ছিল রিবঈ বিন আমরের বক্তব্য একজন রাজার সামনে। আজ আমরা একজন সভাপতি যদি বলে, হুজুর আপনি একটু সুর নরম করে বক্তৃতা দেন, স্বাভাবিক একটা সভাপতির কণ্ঠের কথা শুনে সুর নরম হয়ে যায়। যখন একজন দুইজন সেনা রাইফেল নিয়ে বলবে, হুজুর আমরা দিন দিন লক্ষ্য করছি আপনি তো জঙ্গিমূলক উস্কানিমূলক কথা বলে যাচ্ছেন, ওয়ারেন্ট জারি হয়ে গেছে। তাহলে দুইজন সেনার সামনে যদি আপনার পা কাঁপা শুরু করে, দুইজন সেনার কথা শুনেই যদি আপনি দুনিয়ার সব ছেড়ে দিয়ে 10 তলা প্লটের ভিতরে আপনি যদি আশ্রয় নেন, তা হয়েছে শেষ। মারার আগেই মরে গিয়েছেন, মারার আগেই আপনি মরে গেছেন। চর দেওয়ার আগেই আপনি চর খেয়ে ফেলেছেন, চর খাওয়ার আগেই আপনি চর খেয়ে ফেলেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে পরাজিত মানসিকতা আমাদের থাকা যাবে না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি ভয়, সত্য যাদের লক্ষ্য তাদের নাই পরাজয়, অশান্তিকামী ছলনাময়ী জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয় অপমান আর লাজে, ভয় নাহি ভয়, সত্য লভিবে জয়, মিথ্যা হইবে ক্ষয়, ভয় নাহি ভয়, সত্য লভিবে জয়। তাহলে কত ইমানদীপ্ত কথা নজরুল বলেছে। আপনার কোনো ভয় নাই, আপনার টার্গেট থাকতে হবে আমি বিশ্ব জয় করব। যখন আপনার মানসিকতা এই থাকবে, আপনার ছেলেকে ওইভাবে তৈরি করবেন, আপনার মেয়েকে ওইভাবে তৈরি করবেন, এবং স্ত্রীকে বলবেন, দেখো আমি কিন্তু বিশ্ব বিজয়ের চিন্তা করি, তুমি ওইভাবে আমার কাছে থাকো। হ্যাঁ, আমার স্বামী বিশ্ব বিজয়ের চিন্তা করে, মেয়ে ভাববে আমার বাবা বিশ্ব বিজয়ের চিন্তা করে, ছেলে ভাববে আমার বাবা বিশ্ব বিজয়ের চিন্তা করে, বন্ধু ভাববে আমার বন্ধু বিশ্ব বিজয়ের চিন্তা করে, আপনার শ্বশুর বাড়ির লোকেরা ভাববে বিশ্ব বিজয়ের চিন্তা করে। রব্বে কারিম পৃথিবীর প্রত্যেকটা ইমানদারকে বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রত্যেকটা মুমিন বিশ্বজয়ের স্বপ্ন দেখবে। আর একটা মুমিনকে বুলডোজার দিয়ে, হাইড্রোজেন বোম দিয়ে, রাইফেল দিয়ে, মেশিন গান দিয়ে, টিয়ার সেল দিয়ে, কাদানি গ্যাস দিয়ে একটা মুমিনের ঈমান কেড়ে নিতে পারবে না। এইটা ছিল আল্লাহর বক্তব্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা কি ঠিক নয়? আপনি পরিবারের কাছে পরাজিত মানসিকতার অধিকারী, আপনি আপনার বন্ধু মহলে পরাজিত মানসিকতার অধিকারী, শ্বশুর বাড়িতে পরাজিত মানসিকতার অধিকারী, আওয়ামী লীগের কাছে পরাজিত মানসিকতার অধিকারী, বিএনপির কাছে পরাজিত মানসিকতার অধিকারী। আপনার দ্বারা সমাজে আর কি হবে, আমার দ্বারা রাষ্ট্রে কি হবে? আমি তো অনেক আগেই মরে গেছি। কনা খাসা জোড়াটা আছে, আমি তো অনেক আগেই মরে গেছি। অনেক সময় দুঃখ কষ্ট বলে না, আমি তো দেখতাছ আমি আসি, আসলে কিন্তু আমি নাই, আসলে কিন্তু আমি, তুই দেখতাছ আমি আছি, আমি কিন্তু নাই। এই পৃথিবীর 99% আলেমের অবস্থা হচ্ছে তাই। দেখতেছি আমরা বড় আলেম, আসলে নাই। আসলে আলেম হলে তিনি মোহাম্মদ আল জুলানি, আলেম হলে তিনি আফগানের নেতৃত্ব দিচ্ছে, আমেরিকার সাথে লড়ে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। আলেম হচ্ছে তারা জিহাদের ময়দানে ভূমিকা রেখে এই বাশার আল আসাদকে, এই 53 বছরের স্বৈরাচারকে, এই জালিমকে, এই নরপিশাচকে, এই নরখাদককে, এই বিশ্ব মানবতার শত্রুকে, যে 40,000 আলেমকে হত্যা করেছিল, 25,000 বন্দীকে ফাঁসি দিয়েছিল, 8 লক্ষ মানুষকে মেরে ফেলেছিল, একক রাষ্ট্রের একক ক্ষমতায় যারা সিরিয়াকে পরিচালনা করছে, এই সমস্ত জালিমদের বিরুদ্ধে যারা লোক তৈরি করেছে, যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, আজকে যাদেরকে পৃথিবীর মধ্যে তাক লাগিয়ে দিয়েছে, তারাই হচ্ছে আলেম, তারাই খাঁটি আলেম, তারাই দিনের ভূমিকা পালন করছে। এদের ডাকি, এদের নেতৃত্বেই, এদের পিছনে আগামীর দিনগুলিতে আমাদেরকে ছুটতে হবে। কথা কি ঠিক নয়? জুলুমে গোটা পৃথিবী আচ্ছন্ন করে ফেলেছে, আর টিভির পর্দায় তুমি বলো না এইগুলি বলা যাবে না, না এইগুলি বলা যাবে না। কত প্রকারের আলেম হয়েছ, কত নাম্বার আলেম হয়েছ, কেউ না দেখুক আমি দেখে দেব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
কাফেররা আমাদেরকে হারাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজরে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে রাসূল, আপনি কি জানেন না আদ জাতির সাথে কি আচরণ করা হয়েছে? ইরমা দাতিল ইমাদ, ইমাদ গোত্রের লোকেরা, ইরাম গোত্রের লোকেরা তারা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করত। আল্লাহ তিলাম ইউকলাক মিথলুহা ফিল বিলাদ, তারা এমন উঁচু উঁচু দালান, অট্টালিকা, প্রাসাদ নির্মাণ করত, পৃথিবীর অন্য কোনো শহরে তাদের মতো বাড়িঘর, তাদের মতো স্থাপত্য পৃথিবীর কোথাও ছিল না। ওয়া সামুদ আল্লাযীনা জায়াবুস শাকরা বিল ওয়াদ, যারা, আপনি কি দেখেননি সামুদ জাতির সাথে কি করা হয়েছে? ওয়া ফিরআউনা দিল আওতাদ, যারা ফিরাউনের সাথে যেমনটি করা হয়েছিল, সামুদের সাথে যেমনটি করা হয়েছিল, আদের সাথে যেমনটি করা হয়েছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা রাষ্ট্রে রাষ্ট্রে তগতি কর্মকাণ্ড পরিচালনা করত, বিদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করত। আপনি কি তাদেরকে দেখেননি? আল্লাহ তাদেরকে ছেড়ে দেয়নি। আজকে যে আমেরিকাকে আমরা ভয় করছি, আজকে যে রাশিয়াকে আমরা ভয় করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের 9 এবং 10 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তোমরা কি আমার জমিন ভ্রমণ করো না? তোমরা যদি আমার জমিন ঘুরে ঘুরে দেখতে, তাহলে দেখতে পাতে আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা আমার বিরোধিতা করেছে তাদের পরিণতি আমি কি করেছি। কানু আসাদ্দা মিনকুম কুওয়াতাও ওয়া আতারুল আরদা ওয়া আমারুহা আকতারা মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত। অর্থাৎ তাদের শক্তি ছিল, এখন যত প্রকারের শক্তি আছে তার চাইতে বেশি শক্তি ছিল। এখন মানুষ কৃষিকাজে যতটুকু ফসল উৎপন্ন করে তাদের ফসল আরও বেশি থাকতো। এখন যতটুকু জমি আবাদ করে তার চাইতে বেশি আবাদ করত। এখন যে বাড়িঘর নির্মাণ করে তার চাইতে আরও পাথর কেটে কেটে পাহাড়ের উপরে বাড়িঘর নির্মাণ করত। অবশেষে আল্লাহ তাদেরকেও ছেড়ে দেয় নাই। আমেরিকার এই ওয়াশিংটন দেখে, রাশিয়ার এই ক্রেমলিন ভবন দেখে, তাদের এই সমস্ত দালানকোঠা দেখে, তাদের এই লাল ফিরিঙ্গি চেহারার এই দুইটা রাইফেলদারি হয়ে তাদেরকে ভয় করে আজকে আমরা গোটা আলেম সমাজ এক অংশ ব্যতীত, গোটা ইমানদার সমাজ এক অংশ ব্যতীত আজকে মনে করি আমরা আমেরিকার সামনে দাঁড়াতে পারবো না, আমরা মনে করি রাশিয়ার সামনে দাঁড়াতে পারবো না। সূরা রুমের 9 এবং 10 নম্বর আয়াত বলে দিচ্ছে আমি তাদেরকেও ধ্বংস করেছি। সূরা ফাজরে আল্লাহ বলে দিয়েছে আমি তাদেরকেও ধ্বংস করেছি। আল্লাহ বলে দিয়েছে কওমে লুতকে আমি ধ্বংস করেছি, কওমে সামুদকে আমি ধ্বংস করেছি, ফিরাউনকে আমি ধ্বংস করেছি, তাতার বাহিনীকে আমি ধ্বংস করেছি, হালাকু বাহিনীকে আমি ধ্বংস করেছি। এমনি করে যত এইরকম মুঘল বাহিনী ছিল আমি তাদেরকে ধ্বংস করেছি। আমেরিকা বেশি দিন টিকবে না এই কথা বিশ্বাস করুন, রাশিয়াও টিকবে না এই কথা বিশ্বাস করুন। এই সিরিয়া হচ্ছে এক পুণ্যময় ভূমি, এখানে বহু নবী রাসূলদের আগমন ঘটেছে। এই সিরিয়াতে রয়েছে শাম, এখানে আসবে ঈসা আলাইহিস সালাম। এখন টার্গেট হচ্ছে ফিলিস্তিন দখলের। আফগানের সেনারা তৈরি আছে, ফিলিস্তিনের সেনারা, ওই হামাসের লোকেরা তৈরি আছে, ওই সিরিয়ার লোকেরা তৈরি আছে। এখন শুধু একটাই জবাব, আগামীর বিশ্ব এই মুসলমানদের দখলে নিতে হবে। এই চিরবাটপারদেরকে, এই লম্পটদেরকে, এই ঘাতকদেরকে, এই বিশ্ব নরপিশাচদেরকে আমেরিকা থেকে, রাশিয়া থেকে, ক্রেমলিন থেকে, ওয়াশিংটন থেকে, হোয়াইট হাউস থেকে, জাতিসংঘ থেকে, সর্বত্র থেকে এদেরকে শুধু বিদায়ের জন্য এই তরুণ সমাজকে, এই ইমানদার সমাজকে, এই আলেম সমাজকে, এই মুজাহিদ সমাজকে এখন থেকে কাজ করতে হবে। কথা কি ঠিক নয়? তাকবীর, তাকবীর। আগামীর দিন আমাদের দিন, আগামীর বিশ্ব আমাদের বিশ্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরা হয়েছে। আমি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়া লি মিনহা। যতটুকু জায়গা আমাকে দেখানো হয়েছে ততটুকু জায়গায় এই ইসলাম পৌঁছে যাবে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলুগান্না হাযাল আমরু, এই বিষয়টা অর্থাৎ ইসলামটা বালাগাল্লাহুন নাহারা বালাগাল লাইলা ওয়ান নাহারা,
পৃথিবীতে যেখানে দিন হয়, পৃথিবীতে যেখানে রাত হয়, প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাবে। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখলাকুল্লাহু হাযাদ-দীনু বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন। প্রত্যেকটা ঘরে কাঁচা এবং পাকা এই দুনিয়ার সর্বত্র ঘরে দিন পৌঁছে যাবে সম্মানের সাথে এবং অসম্মানের সাথে। যারা গ্রহণ করে নিবে তারা সম্মানের সাথে থাকবে, আর যারা গ্রহণ করে না নিবে তারা জিজিয়া থাকবে। পৃথিবীর প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে ঈমান চলে যাবে, তাওহীদ চলে যাবে। আগামীর বিশ্ব মুসলমানরা নেতৃত্ব দিবে। কিয়ামতের পূর্বক্ষণে আমরা আছি। সুতরাং অযথা অবহেলায় গরিমসি করে দুর্বলতা করে দুর্বল হয়ে অক্ষম হয়ে আর বসে থাকবেন না। গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যেখানে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে, যেখানে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত সব কিছু এমনভাবে আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের উপর হামলা আনতে যাচ্ছে, এই খুতবা দেওয়ার সময় তখন থাকবে না। এখন আমি জানিয়ে দিচ্ছি, নিজ নিজ এলাকায় 5 জন, 10 জন, 20 জন হকিস্টিক, রড, কুড়াল, খন্তা, চাপাতি, ছুরি, যার যা আছে ইমানদারের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে প্রত্যেকটা কিছু নিয়ে রেডি থাকুন। যখনই হামাসে ওই ফিলিস্তিনে ওই ইসরায়েলদেরকে উদ্দেশ্য করবে, তখন গোটা পৃথিবীতে একটা যুদ্ধের জয় জয়কার ধ্বনি বেজে উঠবে। তামাম পৃথিবীতে মুসলমানরা দাপিয়ে বেড়াবে। এখনই সময় আল্লাহর দুনিয়াতে দিনকে বাস্তবায়ন করার, এখনই সময় মুজাহিদদের টিমে নাম লিখাবার, এখনই সময় আল্লাহর সানাদের দলে শরিক হয়ে এই পৃথিবীকে বাঁচাবার। কথা কি ঠিক নয়? আল্লাহ আমাদেরকে ওই মুজাহিদদের মিছিলে শামিল হওয়ার তৌফিক দান করুক বলে আমিন।